ফোল্ডিং খাটের উপরে কখনোই বেপরোয়াভাবে লাফালাফি করতে নেই, না হলে কিভাবে দুর্ঘটনা ঘটে যাবে কেউ বুঝতেই পারবে না। ঠিক একটু আগেই এক মেয়ে ইনফ্লুয়েন্সার লাইভে এসে মশলাদার চিকেনের লেগ খাচ্ছিল। লাইভ কমেন্টে বসে থাকা কামুক আঙ্কেলরা টাকা দিচ্ছিল অস্বাভাবিক কিছু করার জন্য, কিন্তু তাতেও তার মন ভরছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ফোল্ডিং খাটটার কাছে গেল এবং সেটিকে খুলে ফেললো। হাই হিল পরে তার উপরে জোরে জোরে লাফাতে লাগলো, কিন্তু সে নিজেও জানতো না যে তার সাথে কি হতে চলেছে। হঠাৎ বিছানাটার লক সক্রিয় হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে পুরো খাটটার মুখ বন্ধ হয়ে গেল। তার লাইভে থাকা দর্শকরা আতঙ্কে ইমার্জেন্সি নম্বরে ফোন করলো, কিন্তু সমস্যা হলো মেয়েটার লাইভের ইউজার নেম নকল হওয়ার কারণে সে কোথায় থাকে তা ট্রেস করা যাচ্ছিল না। কিন্তু অপারেটর হার মানেনি। সে লাইভের রিপ্লে দেখে স্ক্রিনশট থেকে তার ফুড ডেলিভারি রসিদ বের করলো, আর সেখান থেকেই মেয়েটার ঠিকানা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি সার্ভিসের লোকেরা পৌঁছালো, আর তারা দেখলো মেয়েটি খাটের বাইরে শুধু দুটি পা বের হয়ে আছে। তারা ধীরে ধীরে ফোল্ডিং খাটটা খুললো, আর মেয়েটিকে বার করে উল্টে দেওয়া মাত্রই দেখলো যে তার উরুর হাড় ভেঙে চামড়া ভেদ করে বাইরে বের হয়ে এসেছে। ওই মুহূর্তে মেয়েটাকে ব্যথানাশক দেওয়া হলো। ইমার্জেন্সি টিম সব কিছু চেক করার পর দেখলো তার ডান পায়ের রক্ত প্রবাহ বন্ধ, ভাঙা হাড়টা প্রধান ধমনীকে চেপে ধরে আছে। তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে পুরো পাটার টিস্যুগুলি নষ্ট হয়ে যেতে পারে। তারা সিদ্ধান্ত নিল এক্ষুনি হাড়টাকে হাতে টেনে সঠিক জায়গায় বসাতে হবে। কিছুক্ষণের মধ্যেই তারা এই কষ্টকর কাজটাকে সফল করলো। মেয়েটির হৃদয় কাঁপানো আর্তচিৎকারের ফল মিলল, তার রক্ত প্রবাহ ফিরে এলো এবং অবশেষে উদ্ধার কাজটি সফল হলো।